তারা যারা ঘন এবং কালো লম্বা চুল পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করবেন। আমার এই তো সুবা হেয়ার টনিক, এই তেলটা অনেক উপকার, আপনার চুলে গ্রোথ করবে, শাইনিং করবে, নতুন চুল গজাবে, তারপরে অনেক লং হয়ে যাবে, মানে রেগুলার ইউজে আপনার চুল অনেক বড় হয়ে যাবে এবং অনেক হেলদি হবে, চুলের অনেক গ্লেজ আসবে। এই তো আমার মায়ের চুল দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার চুলও এমন, আমার মায়ের চুলও এমন লং এবং সুন্দর। তো ঠিক আছে, যদি আপনারা সুবা হেয়ার টনিক টপ সিক্রেট এই অর্গানিক তেলটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অর্ডার কনফার্ম করবেন। আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। সপ্তাহে যদি আপনারা 2-3 বার অ্যাপ্লাই করেন তেলটা তাহলে আপনাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। এই তেলটা নিতে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যে সুবামার চুল দেখেন কত গ্রোথ, দেখেন আমার সুবামার চুল দেখেন। এই যে সুবামা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সুবামা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? তাই এই জন্য এত খুশি? প্রত্যেক মঙ্গলবার ওরা এই ড্রেস পরে যায় স্কুলে। ড্রেসটা সুন্দর না? পুরো ইয়েলো না? ব্রাজিল ভাব আছে একটা। তাহলে এই যে ইয়েলো কালার। তো এই তো সুবা স্কুল যাচ্ছে সকাল সকাল, সবাই দোয়া করবেন সুবার জন্য। মা তোমার মন ভালো? এখনো কি শরীরের জড়তা কাটে নাই, ঘুম যায় নাই কেন? ঠিক করে বসো। আজকে স্কুলে অনেক মজা করবা, সাবধানে থাকবা, ঠিক আছে? ফিয়ামানাল্লাহ। সুবামা দেখেন কিভাবে আছে, কি দেখতেছে, রাকিব হোসেন দেখতেছে দেখেন। এই যে সুবামা, গুড মর্নিং। এই যে আমার বাবা স্কুল যাচ্ছে, যাও বাবা, আল্লাহ হাফেজ বাবা, ফিয়ামানিল্লাহ। একটা কলা নিয়ে যাইতা। যাও মা, দাঁড়ায় আছি, লাইট দিয়ে দাও, মা পর অফ করে দেব। আল্লাহ হাফেজ বাবা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম্মিম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা শুরু করছি এই তো সকাল থেকে। সুবা স্কুল যাবে, সুবাকে রেডি করে দিলাম, আর এখানে এই তো পাউরুটি টোস্ট করলাম, আর সুবার টিফিন রেডি করতেছি। এখানে ডিম দিয়ে, চিনি দিয়ে, সুবার পুডিং ডিম। এই ডিমটা সুবা খুবই পছন্দ করে, ডিম আর চিনি দিয়ে যদি ভেজে দিই। সুবার খুবই প্রিয় একটা খাবার। আর কলা আছে, এই তো এখন খেয়ে যাবে স্কুলে, পাউরুটি টোস্ট খেয়ে যাবে, ডিম দিয়ে চিনি দিয়ে করলাম, আর কলা আছে, খেজুর আছে। তো আমি চেষ্টা করি 2-1টা খেজুর মাঝে মাঝে দেওয়ার জন্য। আর এই তো টিফিন রেডি করতেছি, আর এই তো খাওয়া। এখন সুবা খাবে, আমিও সকালের ওষুধ খালি পেটে খেয়ে ফেলছি, এখন আমিও খাবো, আর দেন সুবাকে স্কুলে নিয়ে যাব। তো ঠিক আছে, সাথেই থাকেন, সুবাকে স্কুলে দিয়ে আসি। সুবা কি করতেছে দেখেন। এই সুভা, সুভা এদিকে তাকাও, পরে জুতো পরো, সালাম দাও, এদিকে আসো। বসো বসো, নাস্তা করে না।
নাস্তা করে নাও, না জুতো তো বাইরে, জুতো বাইরে, বসো আগে খেয়ে নাও। চুল আশ্রয় দিব, জাস্ট চুলটা আশ্রানো বাকি আছে। আপনারা জানেন সুবা হেয়ার টনিক দিয়ে এত লং চুল করা যায়, লং চুল সম্ভব। এই যে সুবা হেয়ার টনিক দিয়ে আমার মেয়ের চুল, ও স্কুলে ও টেবিলে বসবে না, ও টিভি দেখবে সকাল থেকে। এই যে রাকিব হোসেন অলমোস্ট 10:15 বাজতেছে, এখন স্কুল যাবে। এই যে অন্তরা টন্তরা দেখতেছে। মা পানি খেতে হয়, আর খালি পেটে পানি খেতে হয়। আজকে তুমি পানি খাও নাই মা? খালি ছাগল কিনছে কোরবানির জন্য। সকালে অনেক বৃষ্টি হয়েছে, অনেক, মানে আমি সকালবেলা উঠে গ্লাস সব আটকায় দিছি, এত বৃষ্টি। এখানে বৃষ্টি আসলে আমার এই সোফাটার মধ্যে পানি পড়ে, যে বৃষ্টির ছিটকা আসে সোফার মধ্যে। তো আমি সকালে উঠে সব গ্লাস আগে করলাম, চেক করলাম কোন দিক দিয়ে পানি আসে কোন দিক দিয়ে আসে না। তো এগুলো করে আমি আবার ঘুমাইছি। এখন দেন উঠলাম, এখন সুবার জন্য পাউরুটি টোস্ট করলাম। সকালের নাস্তা সমুদ্র খেয়ে বের হবে। তো যাই হোক, ঠিক আছে, থাকেন, আসছি কিছুক্ষণ পর। চা খাচ্ছি, একদম এক গ্লাস নিয়েছি, খাচ্ছি, চা খাচ্ছি, আর এই যে মুড়ি খাচ্ছি। ভাত আমার খেতে ইচ্ছে করে না, এখন অলমোস্ট বাজতেছে 2টা, সোয়া 2টা, কিন্তু আমি ভাত খেতে ইচ্ছে করতেছে না। সুবাকে ভাত খাওয়াই দিচ্ছি, স্কুল থেকে আসছে, ও ভাত খাইছে, ওই যে জুস খাইছে, আবার সমুদ্রকে আমি ওষুধ খাওয়াইয়া দিছি। তো যাই হোক, এই তো চা খাচ্ছি, আর সুবার সাথে বসে বসে এই যে কি দেখতেছি, রাকিব হোসেনের দেখতেছি। সুবা তো স্কুল থেকে আসলেই এগুলা দেখে। তো ঠিক আছে, সাথেই থাকে। এই যে আজকে রান্নাবান্নার আয়োজন চলছে, এখানে তেলাপিয়া মাছ ভাজি করতেছি সমুদ্র সুবার জন্য। মাছটা হচ্ছে সমুদ্র, মাথার লেজ হচ্ছে সুবার। সুবা মাছের মাথা লেজ এত পছন্দ করে, মাছ পছন্দ করে না, আর সমুদ্র মাথা লেজ পছন্দ করে না। তো আমি মশ করে একটু ভাজি করে নেই এদের জন্য, কারণ লাইনে গ্যাস নাই, সিলিন্ডারে রান্নাবান্না করছি, টোটালি গ্যাস থাকে না লাইনে। আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সবই শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকি। তো আমি ঘর দরগুলা গুছাইয়া দিব এখন, কারণ অনেক সময় হয়ে গেছে, আজকে শরীরটা সকাল থেকে। তো এই যে রাকিব হোসেনের একটা গেম দেখতেছে সুবা, আমি ভাবলাম যে আমি একটু ঘর দরগুলা গুছাইয়া নিই। সুবা হোমওয়ার্ক করলো, হচ্ছে কালকের হোমওয়ার্ক, আজকে বসবে আবার হোমওয়ার্ক করতে। আমি প্রতিদিন ওকে ABCD, ছোট হাতের বড় হাতের সরয়া 1 2 1 2 টাইম টেবিল এগুলো লেখাই প্রতিদিন। আমার কাজে এটা ক যেন ভালো করে লিখতে পারে, মুখস্থ করতে পারে সব কিছু। তো যাই হোক, এই তো আমি ঘরটা গুছাই আনি। সরো, আমি ঘরটা গুছাই নিই তারপর। আচ্ছা, আমি ড্রয়িং রুমটা গুছাই নিই, তারপর আসছি। এই যে চা করছি, বেশি করে করছি, কারণ বিকেলে মিস আসবে, স্যার আসবে। এখন বেলা বাজতেছে 3টা, আজকে সকালে আমি চা খাই নাই। এই যে চা করতেছি, এখন চা খাবো। আমাদের সমুদ্রের ম্যাথ টিচার আবার রং চা খায় না, উনি দুধ চা খায়। এই যে দেখ চায়ের কালারটা। চাটা হচ্ছে, সুবা স্কুল থেকে আসছে, সমুদ্র ছোট খালার বাসায় গিয়েছে, কিবোর্ডের নাকি কি সমস্যা হয়েছে, কিবোর্ড দেখাইতে গেছে। চাটা আজকে খুব ঘুম পাচ্ছে, সেই সকাল থেকে খুব কষ্ট করে বাচ্চা কাচ্চাকে বিদায় করলাম। চা খায়নি, সেজন্য ঘুম পাচ্ছে হয়তো। এই যে চাটা হচ্ছে। কোথায় যাও? তাড়াতাড়ি ফিরবা, ফিয়ামানিল্লাহ, তা সাবধানে যেও। কি জন্য যাও? কিবোর্ডের কি হয়েছে? হ্যাঁ, কিবোর্ডের কি হয়েছে? সমুদ্র
তাড়াতাড়ি ফিরে আসো, সাবধানে যেও, পৌঁছায় আমাকে ফোন দিও। তোমার হাতে এত কালি কেন? দেখো তো তোমার হাতে, এই দেখছো কালি ভরে গেছে তোমার হাতে। তুমি সারাক্ষণ কেন এগুলা করো মা? হ্যাঁ, কেন করো এগুলা? এগুলো বানাইছি। কি বানাইছো? দেখে একটা একটা করে। এটা হচ্ছে একটা মানুষ, এটা গ্রিন টি শার্ট, গ্রিন চুল, পুরো হাতে কালি ভরে গেছে, তুমি দেখছো? এই হাতে কালি, ওই হাতে হ্যাঁ কালি। দেখছি। আর এটা হচ্ছে মোবাইল, কোনটা মোবাইল বানাইছো? আপেল মোবাইল। আপেল মোবাইল? হ্যাঁ, আপেল মোবাইল কি? আইফোন 50 সময়। ওরে বাবা, আইফোন 50 প্রো ম্যাক্স, হ্যাঁ এইটা তোমার মোবাইল? হ্যাঁ, এটা আচ্ছা, খুলে এখানে ঢুকবা। কত দিয়ে কিনছো আইফোন 50 প্রো ম্যাক্স? এটা নাকি আইফোন তার 50 প্রো কাছে ম্যাক্স? টাকাও আছে, টাকাগুলো দেখাই। কি টাকা আছে? এগুলো কয়েন। কয়েন? হ্যাঁ, এই কয়েনগুলো দিয়ে এই টাকা কিনছি। তাই? হ্যাঁ। এখন তোমার হাতে পুরো কালি লেগে গেছে। আর এই যে এটা ট্যাবলেট। তোমাকে আমি বলছি না? এটা ট্যাবলেট। ট্যাবলেট কি? এর একটা আছে ট্যাব, ওটাতে তুমি খুলবা। ও ট্যাব, হ্যাঁ, এখানে মোবাইল ঢুকবা। ট্যাব। হ্যাঁ, এখানে ঢুকবা, এর সাথে খেলতে থাকবে। আমি তোমাকে নিষেধ করছি কাটাকাটি করবা না কেচি দিয়ে, কাগজ টাগজ কাটাকাটি করবা না। আর করবা কাগজ টাগজ কাটাকাটি? না, পাইলেই, সুযোগ পাইলেই কেচি নিয়ে শুধু কাটাকাটি করবে আর এগুলো বানাবে। আর পুরো হাত ভরায় ফেলছে কালি তার। না, মোবাইল নিয়ে যাও। থ্যাংক ইউ। আইফোন প্রো ম্যাক্স কি বলতেছে? আইফোন 50 প্রো ম্যাক্স। আইফোন 50 প্রো ম্যাক্স নাকি? যাক, তারপরে তো তুমি আইফোন 50 প্রো ম্যাক্স বানাইছো। এখন আর বোরিং হবে না। সমুদ্র অঙ্ক করতেছে, সমুদ্র অঙ্কের টিচার আসছে, অঙ্ক করতেছে। কিছুক্ষণ চিল্লাচিল্লি করছে ক্যালকুলেটরের জন্য। আমি ক্যালকুলেটর দিই নাই, ক্যালকুলেটর সরাই নিয়ে আসছি। ক্যালকুলেটর মানে হচ্ছে ওষুধে হাঁচিতে। ও ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করলে অঙ্ক তো বুঝবে না, শিখবে না। সে শুধু ক্যালকুলেটর, আম্মু আমাকে ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করবো, ক্যালকুলেটর দাও। আমি আজকে ক্যালকুলেটরটা নিয়ে আসছি। আমি হাত দিয়ে গনে গনে করি। কাউন্ট করে করে করো? হ্যাঁ। তাই? গুড। এখন তোমার হাতে পুরা কালি লেগে গেছে, তুমি দেখছো? তো কি হয়েছে, ওগুলো আবার উঠে যাবে। হ্যাঁ, ওইগুলো আবার উঠে যাবে। আজকে আমার শরীরটা না, মানে এটা আর হচ্ছে যায় না, আইফোন যায় না কি জানে। এটা হচ্ছে আইফোন 50 প্রো ম্যাক্স এর কভার। তাই? হ্যাঁ। আমার শরীরটা মানে খুব ক্লান্ত লাগতেছে। আমি সকালে সুবাকে স্কুলে পাঠাইয়া একটু ঘুমাইতে আসছি, ঘুমাইছি মনে হয় আধা ঘন্টা, ঘুমায় আবার উঠে গেছি। উঠে ছেলেকে রেডি করছি, ছেলেকে রেডি এই করে দেখো ছেলেকে আমার নাস্তা নিয়ম। খাওয়াই ছেলেকে পাঠাইছি, আবার মানে একটু ঘুমাইছি। কিছুক্ষণ পরে ছেলে আবার উঠে আসছে। কি হয়েছে বাবা? বলতেছে আমার গাড়ি তো এখনো আসে না। আবার কিছুক্ষণ পরে আবার ওকে ইয়ে করে, তো এইগুলা করতে করতে আমার আজকে মানে ঘুমটাই হয় না। আমি ভাবছি যে একটু আজকে ঘুমাবো, পরে তো ওই তো দুপুরের পরে তো রান্নাবান্না, তারপরে নিজের কাজ, রান্নাবান্না, ঘর গোছানো সব মিলে আজকে ভাবছি যে ড্রয়িং রুমের কাভারটা সোফাতে ইয়ে করবো। এটা আমার মোবাইল। সোফাতে, হ্যাঁ, ড্রয়িং রুমের কাভারটা সোফাতে দিয়ে দিব। অনেকদিন হয়েছে কাভারটা উঠাইছি, কারণ কাভার এগুলা ওয়াশ করা যায় না, ওয়াশেবল না। তো সেজন্য ভাবলাম যে কাভার তো ওয়াশ করছি, দিয়ে দিই, অনেক দিন হয়েছে, কারণ নষ্ট করে ফেলবে। তো সেজন্য ভাবলাম যে আজকে কাভার দিয়ে দিব। আর এই তো কিন্তু শরীরটা দিচ্ছে না। যাই হোক, শুয়ে আছি। আর সুবা মা এই তো কাটাকাটি করলো, আর আপনাদের সাথে শেয়ার করবো সুপার কাভারটা যখন ইয়ে করি, সুপার কাভারটা দেওয়ার পর শেয়ার করবো। তো ঠিক আছে, সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই বাংলাদেশি মামের ব্লগের সাথে থাকবেন, বলো। সবাই বাংলাদেশি ব্লগার মামের সাথে থাকবেন। সবাই বাংলাদেশি ব্লগার মামের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগার সুবার সাথে থাকবেন। আল্লাহ একটা লাইক করে দিবেন, একটা লাইক করে দিবেন, টুক করে একটা লাইক করে দিবেন। ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।